সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 13.2 এর 2 নং প্রশ্নের 2 নং প্রশ্নে আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস ডট ডট ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। আমাদের একটা ধারা দেওয়া আছে। ধারার মাঝে আমাদের পার্থক্য যেটা আছে এটা যদি সবসময় সেম থাকে, মানে একই পার্থক্য থাকে, তাহলে আমাদের দ্বারাটা হয় কি সমান্তর দ্বারা। আর যদি পার্থক্যটা আমাদের গুণ আকারে থাকে, আমরা যদি এই 64 থেকে 32 বাদ দিয়ে থাকতেছে 32, আবার 32 থেকে 16 বাদ দিলে থাকতেছে 16, মানে 32 এর অর্ধেক, আবার 16 থেকে 8 বাদ দিলে 8, 16 এর অর্ধেক। তার মানে আমাদের কি হইতেছে? প্রত্যেকটা পদ অর্ধেক হইতেছে, ভাগ হইতেছে আমাদের দুই দ্বারা। এটাকে দুই দ্বারা ভাগ করলে এটা, এটাকে দুই দ্বারা ভাগ করলে এটা, এটাকে দুই দ্বারা ভাগ করলে এটা হইতেছে। এরকম যদি আমাদের হয়, তাহলে আমাদের বুঝতে হবে এটা গুণোত্তর দ্বারা। ঠিক দ্বারা? গুণোত্তর দ্বারা। আর যদি দুইটার পার্থক্য সমান হয়, তাহলে আমাদের বুঝতে হবে এটা সমান্তর দ্বারা। তার মানে আমাদের এই গুণোত্তর দ্বারার এই অঙ্কটা সমাধান করতে হবে। তাহলে আমরা এটা যদি সমাধান করি, তাহলে আমরা মনে করব প্রথম পদ। মনে করি প্রথম পদ এ দ্বারা প্রকাশ করা হয়। প্রথম পদ এ দ্বারা আমরা প্রকাশ করলাম। প্রথম পদ এ সমান আমাদের কি আছে? 64 আছে। আমাদের প্রথমে যা থাকবো এটাই আমাদের প্রথম পদ, এবং পরে যা থাকবো যাই থাকুক এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় পদ। এখন আমাদের প্রথম পদ আমরা এ ধরলাম। এখন আমরা সমান্তর দ্বারা কি করতাম? সাধারণ অন্তর, এটার মধ্যে আমরা দিব সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত আর দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, অথবা যে কোনো পদ ভাগ এর পূর্ববর্তী, ভাগ এর পূর্ববর্তী পদ। তাহলে দ্বিতীয় পদ কত আছে আমাদের? 32। এটাকে ভাগ করবো আমরা প্রথম পদ 64। এটাকে ভাগ করলে আমাদের কি হয়? এটাকে 32 দ্বারা ভাগ করলে 1, এটাকে 32 দ্বারা ভাগ করলে কত হয়েছে আমাদের? 1/2। আর এর মান আমরা নির্ণয় করলাম কত? 1/2। এখন আমরা অষ্টম পদ নির্ণয় করব। সুতরাং অষ্টম পদ সমান, আমাদের তমপদ নির্ণয়ের একটা সূত্র আছে। তমপদ নির্ণয়ের সূত্রটা আমাদের জানতে হবে। তমপদ নির্ণয়ের সূত্রটা হচ্ছে a r পাওয়ার n-1, a r পাওয়ার n-1, এটা হচ্ছে আমাদের তমপদ নির্ণয়ের সূত্র। এখন আমরা a এর মান দিব, r এর মান দিব, n এর মান দিব, 1 যা আছে তাই। এর মান কত? 64। a আর r এর মাঝখানে কোনো চিহ্ন নাই, গুণন। r এর মান কত? 1/2। এটার উপর পাওয়ার n, n এর মান কত? আমরা যততম পদ বের করব, অষ্টম পদ, এটা হচ্ছে আমাদের n এর মান। যদি আমরা দশম পদ বের করি তাহলে n এর মান 10, যদি আমরা পঞ্চম পদ বের করি তাহলে n এর মান 5। তাহলে আমরা কত দেব? n এর মান দিলাম 8-1। এখন 64 যা আছে 1/2, মানে হাফ যা আছে তাই, 8 থেকে 1 বাদ দিলাম, কত থাকতেছে? 7। এখন আমরা এই 64 আবার যা আছে তাই গুণন, আমরা কি করব? 1/2 এর উপরে পাওয়ার 7, তার মানে কি 1 এর উপরে পাওয়ার 7, 2 এর উপরে পাওয়ার 7। 1 এর উপরে যদি আমরা পাওয়ার 7 দেই, তাহলে কি হবে? 1 কে 7 বার গুণ করলে 1 যা আছে তাই। 2 এর উপরে পাওয়ার 7 দিলে 2 কে 7 বার গুণ করতে হবে, মানে 7 দ্বারা 2 না, 2 কেই 7 বার। এরকম যদি আমরা গুণ করি, আমরা ক্যালকুলেটরের সাহায্য নিতে পারবো, অথবা যদি আমরা মুখে মুখে পারি, তাহলে কত হয়? 128। এখন এই 64 কে 64 দ্বারা ভাগ করলাম একবার, 128 কে 64 দ্বারা ভাগ করলাম দুইবার। তাহলে আমাদের এখানে উপরে আছে 1 গুণন 1, তার মানে উপরে আছে 1, নিচে আছে কত? 2। এইটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার, বা এটা হচ্ছে আমাদের অষ্টম পদ। অষ্টম পদ আমরা এখান থেকে নির্ণয় করলাম। একদম সহজ একটা অঙ্ক, শুধুমাত্র আমাদের এই সূত্রটা জানতে হবে, এবং আর এর মানটা আমরা কিভাবে নির্ণয় করলাম এটা আমাদের বুঝতে হবে না। দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, এবং সূত্রটা আমরা বসায়, সূত্রের মানগুলা বসায় আমরা অঙ্ক করে দিলাম। একদম সহজ একটা অঙ্ক। আমি আশা করি আমি বুঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ।